কার্তিক দল সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। এ যেন এক এমন প্রশ্ন যার জবাব লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের নিঃশ্বাসে, নদীর জলে, ফসলের মাটিতে আর শিশুদের ভবিষ্যৎ। আজ এই মঞ্চে আমরা শুনব যুক্তির ঝঙ্কার, উপলব্ধির রেণু আর আশার তৃপ্তি। বিতর্ক নয়, কেবল তর্ক নয়, এটি চিন্তার জগতে আলোচনার এক অনন্য আয়োজন। আমরা একে একে দেখব আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল তাদের যুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 2024 থেকে 2025 সাল প্রায় 1.6 মিলিয়ন মানুষকে শেল্টার অ্যাপার্টমেন্ট নির্মাণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যা RSF এর ছায়ায় পরিচালিত হয়। মাননীয় মডেলটার কর্তৃপক্ষ যে স্থানীয় উদ্যোগের কথা বলছে, স্থানীয় উদ্যোগের জন্য প্রয়োজন আন্তর্জাতিক নীতিমালা ও তদারকি। মডেলটার লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন অক্সাইড গ্যাস নির্গমন। 2022 সালের তথ্য মতে বাংলাদেশের কার্বন অক্সাইড নির্গমন রয়েছে শতকরা 4 থেকে 7%। অন্যান্য দেশের তুলনায় করা যায়। তথ্য মতে চীন 2023 সালে 11.2 বিলিয়ন কার্বন অক্সাইড নির্গমন করেছে, যুক্তরাষ্ট্র করেছে 4.64 বিলিয়ন। আমাদের প্রতিপক্ষ এখানে কিভাবে উদ্যোগ সম্পর্কে আমাদের বক্তব্য রাখে, যেখানে বিশ্বের অন্যান্য দেশে এত পরিমাণে কার্বন নিঃসরণ করেছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বিরূপ প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই প্রতিপক্ষ আসলে আমাদের সাথে মিলে বলুন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। জলবায়ু পরিবর্তন বলতে বুঝি আন্তর্জাতিক প্রয়োগে বেশি কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এগুলোর মাধ্যমে দেশগুলোর গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা করেছে। যেমন প্রোটোকল একটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যেটি সত্যিকারের অর্থে গ্যাস নিঃসরণ কমিয়ে ওজন স্তরকে কমিয়ে রক্ষা করে। মানে মডেলটার আমার তাদের বিদ্যমাত্রা এসে চুক্তিগুলো ব্যাখ্যা করে যাবে, সেগুলো ব্যাখ্যা করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভৌগোলিক সীমা অতিক্রম করে। কার্বন নিঃসরণ পৃথিবীর এক প্রান্তে হলেও এর প্রভাব যেমন তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ও ঘটনা সারা বিশ্বে অন্তর্ভুক্ত হয়। তাই কোনো একটি দেশে একই সমস্যার সমাধান করতে পারে না। তাই আমাদের প্রয়োজন আন্তর্জাতিক পদক্ষেপ, স্থানীয় জনগণের তথ্যচিত্র ফরেস্ট ডিপার্টমেন্ট 2022। মাননীয় মডেলটার জলবায়ু পরিবর্তনের পরিসংখ্যান থেকে আলোকপাত করে দেখা যায় যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা 19 শতকের শেষ থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তথ্যচিত্র NSF। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তথ্যচিত্র IPCC রিপোর্ট 2023। 2024 সাল ছিল এখন পর্যন্ত সবচেয়ে রেকর্ড করা উষ্ণ বছর, যেখানে 1850 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। তথ্যচিত্র উইকিপিডিয়া। NAS এর মতে 2024 সালে তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় 1.47 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বায়ুমণ্ডলে কিছু গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। এই গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এই গ্যাসগুলোর নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি। NAS এর 2023 এর রিপোর্ট অনুযায়ী 1993 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়েছে গড়ে 9 সেন্টিমিটার। 2050 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 17% এলাকা জলমগ্ন হওয়ার ঝুঁকি। তথ্যচিত্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। EMDAD অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিজাস্টার ডেটাবেসের তথ্য অনুসারে 1980 সাল থেকে 2000 সাল সময়কালে গড়ে 200 জলবায়ু সম্পর্কিত দুর্যোগ হতো। প্রতি বছর এখন 2001 সাল থেকে 2022 সালে তা বেড়ে হয়েছে 400-টিরও বেশি। প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা উভয়ই বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগগুলো আরো ঘন এবং বিধ্বংসী হয়ে উঠছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ 40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মাননীয় মডেলটার আন্তর্জাতিক উদ্যোগ যেমন নীতিমালার ভিত্তি তৈরি করে, তেমনি স্থানীয় উদ্যোগ জনগণের মনোভাব বাস্তবায়িত হচ্ছে না এবং বিশ্বের কোনো দেশে এটি কোনো কার্যকর
সুতরাং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। ছোট ছোট বালুকণা কিন্তু যেমন বলছিল বড় হচ্ছে, তেমন ছোট ছোট স্থানীয় উদ্যোগের মাধ্যমে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ। প্রতি বছর নতুন নতুন বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, আমাদের দেশের মোট জনসংখ্যা 18 কোটি। মানুষ যদি প্রতি বছর একটি করে গাছ লাগায়, তাহলে 18 কোটি মানুষ 18 কোটি গাছ লাগাতে পারবে। এভাবে যদি 2 থেকে 3 বছর চালাতে চায়, তাহলে সেখানে 36 থেকে 48 কোটি গাছ লাগানো সম্ভব, যা আমাদের দেশে স্থানীয় উদ্যোগের মাধ্যমে সম্ভব, আর যা দেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর মুখ্য ভূমিকা পালন করে। বৃক্ষ নিধন। মাননীয় মডারেটর, আজকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের যতগুলো কারণ দেখছি, তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে বৃক্ষ নিধন। মানুষ কারণে অকারণে